বন্ধুরা, যে ভিডিওটা দেখছেন সাই বাবা সংস্থা, পুরো ভিডিওটা দেখুন। সাই বাবার গান আন্টি গাইছে, আন্টির সঙ্গে ছোট ছোট স্টুডেন্টরাও গাইছে সব একসাথে। আমরা পাদ পূজা উদযাপন করবো, ঠিক আছে? পাদ পূজাটা ব্যাপারটা হচ্ছে যে সাই বাবা আমাদের বলেছে যে আমাদের বাবা মাকেই আমাদের ভগবান, ঠিক আছে? বাবা মাই হচ্ছে আমাদের ভগবান। আমরা কি খালি চোখে কখনো ভগবানকে দেখতে পাই না। আমরা যেমন কোনো মূর্তিতে দেখি যে ভগবান বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা বাস্তবে কি দেখেছি কখনো কোনো ভগবান? আমরা কিন্তু দেখিনি। কিন্তু আমরা কখন কাকে ভগবান বলি? যখন সে আমার প্রয়োজনীয় জিনিসগুলো মেটায়, তাই তো? ধরো রাস্তায় যেতে যেতে দেখবে হয়তো তোমায় কেউ হেল্প করলো, কেউ যদি আমাদের সাহায্য করে, আমরা তখন ভাবি না যে এনাকে হয়তো ভগবানই পাঠিয়েছে, তাই তো? তাহলে যারা যারা আমাদের জীবনে ভালো করে, আমরা তাদেরকে কি বলি? যে তারা আমাদের জীবনে ভগবানের মতো। তো আমাদের জীবনে সবচেয়ে ভালো যারা করে সেটা হচ্ছে আমাদের বাবা মা। একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন জন্ম নেওয়া থেকে তার সারা জীবন, মানে তার মৃত্যু পর্যন্ত যে কি বলবো, যে সবসময় তার সাথে থাকে সেটা হচ্ছে তার বাবা মা। হয়তো কোনো কোনো ক্ষেত্রে বাবা মা নাও থাকতে পারে দেহতে, কিন্তু তাদের মনে সবসময় বাবা মাই থেকে থাকে। তাই জন্য সাই বাবা বলছে যে বাবা মাই হচ্ছে আমাদের কাছে জীবন্ত ভগবান, মানে যাদেরকে আমরা দেখতে পাই। তাই আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্য হচ্ছে সেই বাবা মায়ের কথা শোনা, তারা যেগুলো বলছে সেগুলো পালন করা, আর তার সাথে সাথে কি করা? বাবা মাকে আমরা, যেহেতু ওরা এখন ছোট, ওরা তো বাবা মাকে সেবা করতে পারবে না, কিন্তু বাবা মার কথা মানার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেবা হয়ে যায়। এবং আমরা যত বড় হব তখন আমরা আস্তে আস্তে কি করতে পারবো? বাবা মাকে, বাবা মার প্রতি আমাদের যে কর্তব্য সেগুলো আমরা পালন করতে পারবো। আর এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে পাদ পূজা। এটা আমাদেরকে মনে করার জন্য যে আমরা এই যে আজকে যে এই যে বাবা মার পা ধোয়া হচ্ছে বা বাবা মাকে যে আরতি করা হচ্ছে, মানে যেমন আমরা ভগবানকে করি, আমরা কি করি? মন্দিরে গিয়ে এইগুলোই করি। ভগবানের কোনো শিবলিঙ্গে জল দিই, তাকে মানে বেলপাতা দিই, ফুল দিই, তাই তো আরতি করি। সেই একই জিনিসটাই এখানে করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা কি, এটা হলো এই জিনিসটাকে মাথায় রেখে এবার আমরা চলবো যে আমরা কি করেছি? আমরা একটা মানুষকে ভগবানের জায়গায় বসিয়েছি। এবার ভগবান, আমরা যখন কোনো মূর্তিকে ভগবানের জায়গায় বসে, তারপর কি করি? আমরা তাকে সবসময় মানি, সবসময় তার কথা ভাবার চেষ্টা করি। ওরাও যাতে এই আজকের দিনটাকে পালন করার মধ্যে দিয়ে পরবর্তী সারা জীবন যাতে এটাকেই ফলো করে ওদের জীবনটা কাটাতে পারে, তার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা করা হচ্ছে। এটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের মহা। হয় বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাই কিছু বলার নেই। এবার অনেক টাকা রোজগার করছে, কিন্তু ভালো মানুষ কজন হচ্ছে? এই আজকে আমরা যে খবরের কাগজ বলো, টিভি বলো, এই যে আমরা দেখছি কত আজে বাজে ঘটনা হচ্ছে। অল্প জল দেবে, অল্প অল্প জল। তুমি মাথা চেপে কর তোরা। সার্থক প্রথমে তার মাকে পুজো করে নিচ্ছে, পা ধুইয়ে দিল, মুছিয়ে দিল, মুছিয়ে এখন ফুল দিয়ে পুজো করছে। এবারে টিপ পরিয়ে দেবে, মাকে বরণ করবে। খুব সুন্দর বাচ্চাগুলো
করছে, আন্টি সব শিখিয়ে দিচ্ছে পাশ থেকে। পাশে যে দাঁড়িয়ে আছে উনি হলো আন্টি, হলুদ শাড়ি পরে। আন্টি সমস্ত কাজ ভালো করবার, ভালো পথ চলবে কিভাবে, সব কিছুটাই শেখায়। সার্থকের পরেই অন্য একটা শিশু তার বাবা মাকে চেয়ারে বসিয়েছে। ওরকমভাবেই পুজো করে নেবে। পাটাকে প্রথমে ধুইয়ে দিয়ে মুছিয়ে নেবে, তারপরে ফুল দিয়ে পুজো করে বরণ করবে। শিশুগুলো তো খুবই ছোট, ওরা তো নিয়মকানুন কিছু জানে না। আন্টি পাশ থেকে সব শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে, কিভাবে করবে। সব শেষে এই যে বাবাকে বরণ করছে, খুব সুন্দর আস্তে আস্তে বরণ করে নিচ্ছে বাবাকে। আন্টিদের এখান থেকে একটা প্লেটের ব্যবস্থা করেছে, কেক, মিষ্টি, কলা, বিস্কুট সব আছে। ওইটা বাবার হাতে সন্তান তুলে দিচ্ছে এবারে। সব খাবার খেয়ে নেবে, নষ্ট করবে না, তাই তো? এবারে আন্টির ভাই আন্টির বাবাকে বরণ করবে, পুজো করবে। দেখুন
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার দুই সন্তান চেয়ারে আমাকে বসিয়েছে আর এরকমই পুজো করে নেবে, আমাকেও পা ধুইয়ে দেবে। দুই ভাইয়েতেই কাড়াকাড়ি করছে রুমাল নিয়ে। ও বলছে আমি পা মোছাবো, ও বলছে আমি পা মোছাবো। দুজনেই দুদিকে পা মোছাচ্ছে দুটো রুমাল নিয়ে। দুজনেই পুজো করবে, বরণ করবে। সন্তানরা যখন এরকম ভালো কাজ করে তখন মায়েদের গর্ব কীরকম হয়। সন্তানরা ভালো পথে এগোলে মায়েদেরই আনন্দ। ছোট ছেলে টিপ পরাবে কীরকম লম্বা করে, এবারে বরণ মানে মিষ্টি দেবে থালাটায়, তাও কাড়াকাড়ি করবে। বরণ করবে, সেও হুড়োহুড়ি করবে, সবই হুড়োহুড়ি করছে ছোট ছেলে। সমস্ত ভালো কর্ম এই আন্টির কাছে গিয়েই শিখেছে আমার সন্তানরা। এবারে আর একটা শিশু তার বাবা মাকে দুজনকেই চেয়ারে বসিয়েছে। ওভাবেই পা ধুইয়ে মুছিয়ে দিল মাকে, দিয়ে নমস্কার করবে হলুদ দিয়ে, পুজো করবে। খুব সুন্দর ধীরে ধীরে করছে। আন্টি সব পাশ থেকে শিখিয়ে দিচ্ছে আর বাচ্চাটা করছে, খুবই ভালো লাগছে দেখতে। শিশুটা মাকে পুজো করার পর বাবাকেও এভাবেই পুজো করে নিচ্ছে। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিশুটি বরণ করার পর বাবার হাতে মিষ্টির প্লেটটা তুলে দিচ্ছে, বাবাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এর বাবা যখন সন্তানকে খাওয়াচ্ছে না না করছে, কিন্তু আমরা পাশ থেকে সবাই বলতে মিষ্টিটা খাইয়েছে, একটু লজ্জা পাচ্ছিল আর কি। সমস্ত আন্টিকে সবাই মিলে নমস্কার করো, আন্টিকে নমস্কার করো, সবাই মিলে নমস্কার করো, নমস্কার করো, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও। সবাই বাড়িতে বাবা মার কথা শুনবে ভালো করে।
শেষে এক স্টুডেন্ট নৃত্য পরিবেশন করে দেখালো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।